এরপরে 2 নম্বরের অঙ্কটি বলছে তিনটি বিন্দু সমরেখ, মানে বিন্দু তিনটি কি কি? 3 -2, আরেকটা হচ্ছে -5 4, -1 1। দেখো এই তিনটি বিন্দু দ্বারা আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করতে যাই কি দাঁড়াচ্ছে দেখা যায়। 3 -2 এটা যদি a হয়, এটা b যদি হয় -5 4, আর হচ্ছে -1 1। তাহলে এখানে আমরা যদি প্রথমে স্টার্ট করি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি দাঁড়াবে? 1 এর 2। এখানে 3 যদি আমি ধরি তাহলে প্রথমে 3 গুণিতক এই এখানে 4 -1 4 -1 প্লাস, এবার এখানে -5 আছে x2টা, এবার 1 -2 1 -2, এরপর আসছে -1, এই -1 যদি ধরি তাহলে এটা -2 -4 সেকেন্ডারি। তাহলে এটা দাঁড়াচ্ছে 1 এর 2, তাহলে এখানে 3 গুণিত 3 4 -1 মানে 3, এখানে এটা হচ্ছে -5, আর এটা 3 আর 1 4, -5, এটা 2 আর 1 3, -2 -7 से প্লাস হয়ে গেল 2 আর 1 3, আর এটা হচ্ছে -6 ইন্টু -1 প্লাস 6 হয়ে যাবে। তাহলে 1 এর 2 9 -15 প্লাস 6, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 1 এর 2 15 -15 সমান 1 এর 2 ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হওয়া মানে এটা হচ্ছে যে ওরা একই লাইনে চলে এসছে, অর্থাৎ এ বি সি বিন্দু তিনটি সমরেখ। কারণ দেখো একই লাইনে যদি না আসে তাহলে এ বি সি এক লাইনে চলে আসলে এখানে কোনো ত্রিভুজ উৎপন্ন হলো না, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা যেহেতু 0 এসছে, তার মানে এরা এ বি সি তিনটি বিন্দু তিনটি সমরেখ, এক রেখার উপরে অবস্থিত হয়ে গেল, সমরেখ। এলো 2 নম্বরের অঙ্কটা।